খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে হিসেব মিলিয়ে দেখলে দেখা যাবে শেষ পার্বণ দোল। কবিগুরুর এই গান ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল, এই গান গুনগুন করতে করতেই আমাদের মধ্যবিত্ত বাঙালিদের জীবনে চলে আসে দোল, আসে বসন্ত উৎসব। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএন চ্যানেলে স্মার্ট সোর্সলেক সবার জন্য সব সময়। আমাদের আজকের এই পর্বের বিষয় দোল না হোলি, বর্তমান প্রজন্ম এবং বাঙালি মজে কোনটাতে, এবং তার সঙ্গে এই পর্বে আমরা একটু তুলনা করার চেষ্টা করব। আমরা ফিরে দেখব আগেকার দিনের দোল এবং বর্তমানের দোল, এই দুটিতে। এই উৎসবটি যেন জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে, এসেছে বসন্তের ছোঁয়া। একে অপরকে আবির মাখিয়ে রঙের উৎসবে মেতে উঠি আমরা। দোল উৎসবের সঙ্গে মিশে আছে জীবনের নানান রং। দোল উৎসবে যেমন মিশে আছে উদযাপনের বৈচিত্র্য, তেমনি বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় এই উপলক্ষে মেলাও। আধুনিক বাংলায় দোল উৎসব শুরু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন ঋতুরঙ্গ উৎসব। সেদিন শান্তিনিকেতনের প্রাণ কুঠিরের সামনে শুরু হয়েছিল এই উৎসব, এবং সেই ঋতুরঙ্গ উৎসবই কিন্তু আজকের বসন্ত উৎসব। সেই সময়ে বসন্ত উৎসব বসন্তের যে কোনো দিন অনুষ্ঠিত হলেও আজকে কিন্তু বসন্ত পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় এই বসন্ত উৎসব। শুধু হিন্দুরা নন, দোলের রঙে বহু যুগ ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আনন্দ উপভোগ করেছেন। শোনা যায় মুর্শিদাবাদের নবাব সিরাজ উদ্দৌলা ইংরেজদের সঙ্গে আলীনগর চুক্তি সেরে তড়িঘড়ি মুর্শিদাবাদ ফিরে গিয়েছিলেন হোলি উৎসবের জন্য। নবাবের প্রিয় হিরাঝিল প্রাসাদে তখন হোলি উৎসব পালন করা হতো। তেমনি ঢাকার নবাব নওয়াজিস মোহাম্মদ খান পাটনা থেকে আসা শওকত জঙ্গের সঙ্গে 7 দিন ধরে মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদে হোলি উৎসব পালন করেছিলেন। তবে এখনকার দোল খেলার ধরন বেশ অনেকটাই পাল্টে গেছে। মানুষ এখন অনেক বেশি নিজেকেই নিয়ে ভাবতে ব্যস্ত। আগের মতো আমরা পাশের বাড়ি বা পরিচিত কারোর বাড়ি গিয়ে কাউকে রং দিই না। সবাইকে শুভেচ্ছা জানাতে আমরা বলে থাকি হ্যাপি হোলি। শুভেচ্ছা বার্তায় শুভ দোলযাত্রা বা দোল পূর্ণিমা থাকে না। দোলের দিন সেলফি তোলাই উৎসবের মূল আকর্ষণ হয়ে উঠেছে। হই হুল্লোড়, দেদার মজা, অথবা তরুণ তরুণীদের পছন্দে কোনো নতুন গন্তব্যে দোল উদযাপন। একটা প্রজন্ম আগে আমরা একটু ফিরে যাই, বেশি না মাত্র 10 বছর আগে। ছোটবেলায় আমরা রং খেলতে যেতাম, একবারের জন্য ভাবতাম না যে আমরা দোল খেলতে যাচ্ছি না হোলি। বাড়ির সবচেয়ে রংচটা জামাটা পরে আমরা পাড়ার অলিতে গলিতে রং নিয়ে ছুটে বেড়াতাম, বেলুন ছুটতাম, বড়দের দেখা হলে পায়ে আবির দিয়ে প্রণাম করতাম। তবে এখন দোল খেলা এক ধরনের সেলিব্রেশন। গত কয়েক বছরে চারপাশটা খুব দ্রুত পাল্টে গেছে। একথা সবাই জানে যে বাঙালি হুজুগে জাতি, যে কোনো উৎসবকেই আপন করে নিতে পারে খুব সহজে, সে বড়দিন হোক বা গণেশ চতুর্থী। আর সেটা করবে নাই বা কেন, যে কোনো উৎসবকেই তো আপন করে নেওয়াই উচিত। উৎসব মানে তো আনন্দের, কিন্তু সমস্যাটা হলো ওই আনন্দের বহিঃপ্রকাশ নিয়ে। ধবধবে কাস্টমাইজড সাদা কুর্তা পরে গালে 3 আঙ্গুল দিয়ে আবির ছোঁয়ানো হয়নি কখনো, আমাদের হোলি পার্টি হয়নি কখনো, লুকিয়ে ভাং খাওয়া হয়নি, নিদেন পক্ষে সেলফি তোলাও হয়নি, তবুও আমরা চুটিয়ে আনন্দ করেছিলাম। বছর কয়েক আগে এই দোল উৎসবেই আমাদের উত্তর কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনন্দের বহিঃপ্রকাশ দেখে আমাদের সবার একটু কষ্টই হয়েছিল। বোঝা গেল এটা দোল নয়, হোলিও নয়, বরং শুধুমাত্র একটি অজুহাত মাত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবের কিছু ছবি। তাতে দেখা যায় রবীন্দ্রনাথের এক বিখ্যাত গানের লাইনকে বিকৃত করে তা আবির দিয়ে অশালীন শব্দ পিঠে লিখে কিছু তরুণ তরুণী ছবি তুলেছেন। ফেসবুকে এই ছবিগুলো পোস্ট হতে শুরু করলে মুহূর্তে ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে, যার থেকে বোঝা যায় রবীন্দ্র বিকৃতি, শিক্ষা প্রতিষ্ঠানের অবমাননা, তরুণ প্রজন্মের মূল্যবোধের অবক্ষয় এখন বেশি করে মাথা চাড়া দিয়ে উঠছে। এটা আধুনিকতার নামে অভাব্যতা ছাড়া আর কিছু না। কেউ কেউ একে অল্টারনেটিভ সংস্কৃতি, কাউন্টার কালচার ইত্যাদি বলে থাকেন। তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা এখন খানিকটা এরকম, আমার বা আমাদের দেহগ্রাফিটি দেখুন, দেখতেই হবে, না দেখলে ছাড়বো না। দোলের আগের দিন অলিতে গলিতে মদের দোকানগুলির সামনে যে বিরাট লাইন পড়ে, পাড়ার কোনো রেশন দোকানের সামনেও বোধহয় এত বড় লাইন দেখা যায় কিনা তা নিয়ে সন্দেহ আছে। আরও রয়েছে
বুড়া না মানো হোলি হে, এই ছুতোয় বিনা অনুমতিতে রং দেওয়ার নামে শরীরে হাত দেওয়া, জাপটে ধরা। হোলির দিনে এমনই শিউরে ওঠা ঘটনার কথা জানা যায়। হোলিতে রং দেওয়ার অছিলায় মহিলাদের সঙ্গে আপত্তিজনক আচরণে প্রচুর থানায় অভিযোগ দায়ের হয়। এখন জঙ্গলমহল বা পুরুলিয়া, অযোধ্যা পাহাড়ের মতো নতুন গন্তব্যে দোল উদযাপনের প্রবণতা বেড়েছে, যা বসন্ত উৎসবের নতুন ধারা তৈরি করেছে। এই অতি আধুনিক যুগে রং খেলা নিয়ে তরুণ তরুণী, যুবক যুবতীদের মধ্যে উৎসাহ বেশি দেখা যায়। যে কারণে গোটা রাজ্য জুড়ে এখন রং খেলার যে ছবিটি বেশি দেখা যায়, সেটা হলো বিভিন্ন জায়গার খোলামেলা বাগান, নদীর ধারের নিরিবিলি কোনো জায়গা, সমুদ্র সৈকতে হুল্লোড় করতেও তরুণ তরুণীদের আনাগোনা বেশি। এর সাথে চলে ডিজের তাণ্ডব। ঐতিহ্যবাহী দোল উৎসব এখন আর কেবল রঙের খেলা বা সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই। উৎসবের ধরন বদলে গিয়ে তা পরিণত হয়েছে ডিজে, কালার স্মোক এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ভিডিও শেয়ার করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আসলে শ্রেণী বিভাজন দোল বা যে কোনো উৎসবকেই আলাদা করে দেয়। বড় লোকদের দামি গোলাপ, আতর বা গড়গড়ার নাগাল পেতেন না অতি সাধারণ মানুষটি। আবার সাধারণ লোকের ভিড় থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উচ্চবিত্তের দল, যেমন আজও হয় আর কি। হাল আমলে আমরা যা দেখতে পাচ্ছি, এই দোল উৎসবের দিন শহরের বড় বড় মেট্রোপলিটন ক্লাবে দেখতে পাই আমরা সেলিব্রিটি পারফরমেন্স, অন্যদিকে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় দেখতে পাই আমরা দামি দামি ভোজ, এবং একই সময় কলকাতারই কোনো রেলপাড়ের ধারের বস্তিতে লোকের রং মাখামাখির পর মাছ মাংস ভাতের ফিস্ট। সুতরাং একটি কথা পরিষ্কার, সহাবস্থানে বেঁচে থাকে বাংলার এই দোল উৎসব, এবং আমাদের এই পর্বের আজকে আমরা শেষ পর্যায়ে পৌঁছেছি। তাই এই কথা আমরা বলতেই পারি, এবং আমরা জানি যে দর্শকরা দেখছেন তারা অনেকেই এই কথার সঙ্গে একমত হবেন যে আজকের তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে দোল উৎসবে যে প্রাসঙ্গিক, যে আনুষঙ্গিক রয়েছে, রং, আবির, পিচকারি, সমস্ত কিছু কিন্তু এই তরুণ প্রজন্ম অনেক দূরে ফেলে এসেছে, এবং তারা পৌঁছেছে এক নতুন অজানা ধূসর জায়গায়। আমাদের আজকের পর্ব আমরা এখানে শেষ করব। আশা করি আপনাদের এই পর্ব ভালো লেগেছে। এই পর্ব সম্পর্কে আপনাদের কি মতামত, আপনাদের কি অবজারভেশন, তা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন CVN চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।